নমস্কার। দিব্যবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এমন একটি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যে প্রশ্নটি মানুষের জীবনে কোনো না কোনো সময়, প্রত্যেকবার, প্রত্যেক মুহূর্তে এসেছে। ভালো মানুষের সাথেই কেন সবসময় অন্যায় হয়? আমি তো কারো ক্ষতি করিনি, আমি সৎ পথে চলেছি, তাহলে আমার সাথেই কেন এত অন্যায় হচ্ছে? হয়তো আপনি কখনো এমন ভেবেছেন, কাউকে সাহায্য করলেন, সে আপনার ক্ষতি করলো, কাউকে বিশ্বাস করলেন, সে বিশ্বাস ভাঙলো, সত্য কথা বললেন, তবুও অপমান সহ্য করতে হলো। তবে মনে হয় খারাপ মানুষগুলো আনন্দে আছে, আর ভালো মানুষ জীবনে শুধুই কষ্ট। কেন এটা হচ্ছে? একটা গল্পের মাধ্যমে শুরু করি, চলুন। একটি গ্রামে দুইজন মানুষ থাকতো। একজন ছিল খুবই সৎ, আর একজন ছিল স্বার্থপর ও দ্রুত। সৎ মানুষটি গ্রামের সবাইকে সাহায্য করত, কেউ বিপদে পড়লে সবার আগে সে ছুটে যেত। কিন্তু আশ্চর্যের বিষয়, তার জীবনে সব সময় সমস্যা লেগে থাকতো। কখনো অর্থের অভাব, কখনো অপমান, কখনো আবার বিশ্বাসঘাতকতা। অন্যদিকে ধূর্ত লোকটি আরামে জীবন কাটাতো। একদিকে সৎ মানুষটি মন্দিরে গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করলো, হে প্রভু, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে আমার জীবনেই কেন এত কষ্ট? সেদিন একজন সাধু তাকে উত্তর দিলেন। সাধু বললেন, যে গাছ ফল দেয়, মানুষ সেই গাছকেই পাথর মারে। কথাটি শুনে সে অবাক হয়ে গেল। সাধু আবার বললেন, শুকনো গাছকে কেউ পাথর মারে না, কারণ তার কোনো মূল্য নেই। বন্ধুরা, এখানেই লুকিয়ে আছে জীবনের একটি বড় সত্য। ভালো মানুষের মূল্যবান খুব কম হয়। তাদের চরিত্র, সততা, মানবিকতা সমাজের কাছে গুরুত্বপূর্ণ, তাই তাদের জীবনের পরীক্ষাও সবচেয়ে বেশি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের জীবনে আসা প্রতিটি বাধা তাকে আরো শক্তিশালী করার জন্য আসে। সোনা যখন আগুনে পোড়ানো হয়, তখন তা খাঁটি সোনায় পরিণত হয়। আগুন ছাড়া সোনার আসল মূল্য প্রকাশ পায় না। ঠিক তেমনি কষ্ট ছাড়া একজন মানুষের আসল শক্তি প্রকাশ পায় না। ভাবুন তো, শ্রীকৃষ্ণ নিজেও কি কষ্টের বাইরে ছিলেন? জন্মের পরই তাকে কারাগার থেকে পালিয়ে যেতে হয়েছিল, বারবার শত্রুর আক্রমণ সহ্য করতে হয়েছে, মহাভারতের যুদ্ধেও তাকে অনেক অপমানিত হতে হয়েছে। কিন্তু তিনি কখনো সত্যের পথ ছাড়েননি, কারণ তিনি জানতেন সত্যের জয় আসতে সময় লাগে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা অন্যের বর্তমান সুখ দেখে নিজের দুঃখের সাথে তুলনা করি, কিন্তু আমরা জানি না তার জীবনের ভেতরে কি চলছে। অনেক সময় যে মানুষটাকে বাইরে থেকে দেখে সুখী মনে হয়, সে ভেতরে ভিতরে ভেঙে পড়েছে। আর যে মানুষটা আজ কষ্ট পাচ্ছে, আগামীকাল সেই মানুষটিই সফল হবে। প্রকৃতির নিয়মই এমন, দিনের পরে রাত আসে, আবার রাতের পর সকাল। কোনো রাত চিরস্থায়ী নয়, তাই কোনো কষ্টও চিরস্থায়ী নয়। বন্ধুরা, আর একটা ঘটনা। একজন কৃষক প্রতিদিন একটি বাঁশ গাছের বীজে জল দিত। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, কিন্তু কোনো গাছ বের হলো না। 5 বছর পর্যন্ত কিছুই দেখা গেল না। অনেকে তাকে নিয়ে হাসাহাসি করলো, কিন্তু পঞ্চম বছরের শেষে হঠাৎ বাঁশ গাছটি দ্রুত বড় হতে শুরু করলো। মাত্র কয়েক মাসের মধ্যে গাছটি উঁচু হয়ে গেল। কেন জানেন? কারণ 5 বছর ধরে শিকড় মাটির নিচে শক্ত হচ্ছিল। বন্ধুরা, অনেক ভালো মানুষের জীবনেও ঠিক একটা বাঁশ গাছের মতো। বাইরে থেকে মনে হয় কিছু হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ঈশ্বর তাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। যখন সময় আসবে,
তখন সেই মানুষই সবার থেকে এগিয়ে যাবে। তাই অন্যায়ের শিকার হলে নিজেকে দুর্বল ভাববেন না, বরং ভাবুন ঈশ্বর আমাকে আরো শক্তিশালী বানাচ্ছেন। আপনার সততা যদি আজ অপমানিত হয়, তবুও ছাড়বেন না। আপনার ভালো ব্যবহার যদি কেউ ভুল বোঝে, তবুও ভালো থাকা বন্ধ করবেন না। কারণ ভালো থাকা কোনো দুর্বলতা না, এটা সব থেকে বড় শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ কর্ম করবে কিন্তু ফলের চিন্তা করবে না। আপনি ভালো কাজ করে যান, ভালোবাসা দিয়ে যান, সাহায্য করে যান, সত্যের পথে চলতে থাকুন। আজ না হোক কাল আপনি ফল অবশ্যই পাবেন। মনে রাখবেন, যে মানুষ অন্যায় সহ্য করেও ভালো থাকতে পারে, সে সাধারণ মানুষ নয়, সে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত একজন মানুষ। তাই জীবনে কষ্ট এলে হতাশ হবেন না। নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি শিক্ষা দিতে এসেছে? দেখবেন আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আর যখন দৃষ্টিভঙ্গি বদলে যায়, তখন জীবনও বদলে যায়। একটা কথা মনে রাখবেন, ভালো মানুষের জীবনে অন্যায় আসে তাকে ভাঙার জন্য নয়, তাকে আরো শক্তিশালী করার জন্য। যেমন আগুন সোনাকে খাঁটি করে, ঠিক তেমনি একজন কষ্ট একটা মানুষকে মহান করে তোলে। যদি এই কথাগুলো আপনার ভালো লেগে যায়, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।